আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাশাআল্লাহ শুরু হতে যাচ্ছে আর এই কয়েকদিন পরেই মহিমান্বিত জিলহজ মাসের প্রথম দশক। এটা অতি গুরুত্বপূর্ণ দশক। দুনিয়ার যত দিন আছে সব দিনের সেরা দিন এই জিলহজ মাসের প্রথম দশকের দিন। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই দশকের কসম করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাক্ষ্য দিয়েছেন যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আমরা এই দশককে কিভাবে স্বাগত জানাবো? তো এটা একটা অবশ্যই উদ্বেগের বিষয়। তা আসেন আমরা এই দশককে যথাযথভাবে তওবা ইস্তিগফারের মাধ্যমে স্বাগত জানাই। তাহলে হবে কি যে আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি এই দশককে যথাযথভাবে পালন করতে পারবো। তওবা তো এমন যে একের পরিষ্কার হয়ে হতে পারি, আমি পরিষ্কার হয়ে যেতে পারি। তো আসেন তওবা ইস্তিগফার করবো যথাযথভাবে। আল্লাহর হক কেন্দ্রিক যত গুনাহ হয়েছে তা আমরা অতীত গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হই, বর্তমানে গুনাহ ছেড়ে দেই, ভবিষ্যতে গুনাহ করব না, সাধারণত বিশেষ করে বড় গুনাহ, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই এবং আমরা শুরু করে দেই যত পারি নেক আমল। আর দ্বিতীয়ত আমরা এখন থেকে পাকাপোক্ত ইরাদা করি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই দশককে যথাযথভাবে পালন করব, উপলব্ধি করব এবং যেভাবে সুন্নতি তরিকায় হয় সেভাবে আমরা এটাকে অতিবাহিত করব। তা আসেন কি জন্যে এত কিসের গুরুত্ব এখানে? কারণ এই দশকের গুরুত্ব আছে বিধায়িত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ, ফজরের শপথ এই 10 দিনের, মানে 10 রাত্রির 10 দিনের। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই 10 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইবনে কাসির এরকম বর্ণনা করেছেন। তেমনি আল্লাহ বলছেন ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা এই দিনগুলাতে, এই নির্ধারিত দিনগুলাতে আল্লাহর বেশি করে জিকির করো। তো এই নির্ধারিত দিনগুলা বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর উদ্দেশ্যই হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূল আল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু বলছেন এই দিনগুলার চেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দিন বা এই দিনের আমলগুলার চেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল আর কোনো আমল নেই। তো সাহাবায়ে অর্থাৎ এই দশকের দিনগুলা। তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দশকের দিনগুলা আর যে প্রিয় হবে না? তো রাসূল সাল্লাল্লাহু বলছেন না, আল্লাহর রাস্তায় সাধারণ জিহাদের আমলও এই দশকের সাধারণ আমলের চেয়ে প্রিয় নয়। তবে ওই মুজাহিদের আমল যে নিজের জান মাল নিয়ে যুদ্ধে বের হয়ে গেল, কিছুই নিয়ে ফিরতে পারলো না, ওর আমল। তাহলে দেখেন সাধারণ এই জিলহজ মাসের সাধারণ নফল সালাত, নফল সিয়াম, নফল দান খয়রাত, দোয়া, জিকির, এগুলি আল্লাহর কাছে প্রিয়। তাহলে সবচেয়ে সেরা দশক এই দেশে। যেমন আবার মুসনাদ ইমাম আহমদ উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মা মিন আযামু ইলাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিন হাদিহি মিনাল আমালি ফিহিন্না ওয়া মিনাল আমালি সালিহ ফা আকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে এই দিনগুলার যে মহান দিন, এই দিনের আমলের চেয়ে মহান আমল এবং আল্লাহর কাছে প্রিয় আমল আর আল্লাহর কাছে নেই। তো অতএব তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলো। তাহলে আসেন কি এই দিনে কি আছে, দেখেন এই দশকে কি নাই। তা ইবনে হাজার আসকালানী বলছেন যে এই দশকের গুরুত্ব বৈশিষ্ট্যের কারণই হচ্ছে যে এই দশকে সব প্রধান প্রধান আমলগুলা একত্রিত হয়ে থাকে। অতএব আমরা সালাত তো সব সময় আদায় করি, 5 ওয়াক্ত এখনও এখানে আদায় করব, তবে আমরা বাড়তি গুরুত্ব দেব যেহেতু আল্লাহর কাছে প্রিয়। সাধারণত আমরা নফল ইবাদত, নফল সালাত বাড়িয়ে দেব। তারপরে আমরা কি করব? সিয়াম পালন করব, সিয়াম বাড়িয়ে দেব। এমন বর্ণনা এসেছে পুরা 9 দিনই সিয়াম পালন করার, এমনকি বিশেষ করে আমি আরাফা আছে, সেটা আমি আরাফা একের সর্বসেরা দিন, একদিন সিয়াম পালন করব। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বা'দা, মুসলিম শরীফের বর্ণনা।
না যে আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি বিগত 1 বছর সামনে 1 বছর গুনার কাফফারা, সাথে বিশেষ করে আরাফাত দিনের সিয়াম আমরা রাখলে এই সবটা পাবো। এছাড়াও আছে হজ, আর যে হজ করবে, হজই হচ্ছে সবচেয়ে সেরা আকর্ষণ এই দশকের। যে হজ করবে তার প্রতিদান এক জান্নাত ছাড়া, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাইল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান এক জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। নিষ্পাপ শিশুর মতো বের হয়ে আসা, তাইলে এটা এই আসলে হজ তো ফরজ, যারা জীবনে একবার করবে তার জন্য ফরজ, নফল করলে তার ওই সব পেয়ে যাবে। এছাড়াও রাসূল সাল্লাম বলেছেন যত বেশি বেশি তোমরা দোয়া জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলবে, তো আমরা বেশি করে আলহামদুলিল্লাহ, খাস জিকিরও আছে। এই চাঁদ দেখা গেলে, জিলহজের চাঁদ দেখা গেলে আমরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলবো। এটা একটা দশকের পুরা আমরা বলতে থাকবো যখন ইচ্ছা তখন। আর খাসভাবে আরাফা দিনের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসরের পর পর্যন্ত প্রতি সালাতের পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো আমরা বলবো। আর তাহলে এই যেমন সহিহ বুখারীতে এসেছে আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও বের হয়ে যেতেন, জোরে জোরে তাকবীর দিতেন। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবেন, আর মহিলারা বাড়িতে থাকলে বলবেন। হ্যাঁ, তাহলে আপনার তাকবীর শুনে যদি অন্য কেউ বলে তাহলে আপনারও সেই সব হবে। অতএব আমরা এই সুন্নত প্রচার প্রসারে আমরা কমতি করব না। এক কথায় দেখেন এই দশকে আরও আছে কুরবানি, তাহলে কুরবানি আমরা গুরুত্ব দেবো, এখন থেকে প্রস্তুতি নেব। তাহলে আরও দান সাদকা বাড়িয়ে দেব। আল্লাহ যেন এই দশকে যথাযথভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।